আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে পনির দিয়ে খুবই মজার একটা সহজ নাস্তা বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটি। আমি এর জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 2 চা চামচ গুঁড়া দুধ, আর 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, আর 1 চা চামচ ইস্ট, আর সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। আমি এখানে কুসুম গরমের থেকে একটু বেশি গরম নিয়েছি। আমি আঙ্গুল দিয়ে যতটুকু সহ্য করতে পারবো গরম, অতটুকু পরিমাণ গরম নিতে হবে পানিটা। তারপর অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিতে হবে। আমি একটা সফট পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। রুটিটা একটু বড় হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমি সাইড দিয়ে একটু মুড়িয়ে দিব, এতে করে একটু ডিজাইনটাও সুন্দর হয়ে যাবে। আর রুটিটা যে বড় হয়ে গেছে সেটা আর বোঝা যাবে না। আপনারা কিন্তু খুব সহজে বিকেলবেলা এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন, খুবই অল্প উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা বানানো যাবে। আমি একটু কাঁটা চামচ দিয়ে কেচিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব টমেটো সস। যেহেতু বাচ্চারা সসটা বেশি পছন্দ করে, আমি একটু পরিমাণে বেশি দিয়ে দেব। টমেটো সসটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি পনিরটাকে একদম সুন্দর করে স্লাইস করে নিয়েছি। স্লাইসগুলো শুধু উপরে আমি সাজিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কেটে নিয়েছি, আমি শুধু উপরে দিয়ে দিব। যাদের পনির খেতে পছন্দ তারা কিন্তু এই নাস্তাটা ভীষণ মজা করে খাবে, যারা পনির খেতে ভালোবাসে। আমি এটা সল্টেড পনির নিয়েছি। আমার হয়ে গিয়েছে পনিরটা দেয়া। এখন আমি উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিব অরিগানো পাউডার। এই অরিগানো গুঁড়োটা আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন। এই তো, আমার আর কিচ্ছু লাগবে না। আমি আধা ঘন্টার জন্য চুলায় দিয়ে দিব, লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর চুলা থেকে নামানোর পরে কাটার সঙ্গে সঙ্গেই নাস্তাটা দেখবেন খাওয়া হয়ে যাবে। খেতে এত মজা ছিল, ব্রেডটাও একদম সুন্দর ক্রিস্পি হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্ট পেলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। খেতে কিন্তু ভীষণ মজা ছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করছিল যে না, পনির দিয়ে এত সহজে এত মজার নাস্তা বানানো যায়। বলতেছিল যে এই নাস্তাটা আবার বানিয়ে দিবা। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।